এভরিওয়ান, ওয়েলকাম টু টিপিএসসি স্টাডি। আজকে আমরা লাস্ট 8 মান্থসের ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ, সেই কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের পার্ট 2 ডিসকাস করব এবং এই পার্ট 2 এর মধ্যে আরও 50টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন তুলে ধরা হয়েছে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেনগুলি আসন্ন যে জিআরবিটি গ্রুপ সি এক্সাম এবং যে গ্রুপ ডি, সেগুলির জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে এবং টিপিএস এবং বাকি এক্সামগুলির জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই টিপিএসসি স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, যাতে করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেন নম্বর 1, হুইচ কোম্পানি হ্যাজ টপড দ্য ফরচুন ইন ইন্ডিয়া 500 লিস্ট? ফরচুন ইন্ডিয়া 500 যে লিস্ট, সেই লিস্টে ভারতের কোন কোম্পানি টপ করেছে? The answer is Reliance Industries. Reliance Industries Fortune India 500 লিস্টে টপ করেছে। Question number 2, which country recorded the highest reduction in malaria cases in Southeast Asia? সাউথ ইস্ট এশিয়ার মধ্যে, অর্থাৎ যে দক্ষিণ পূর্ব এশিয়া, সেই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ম্যালেরিয়াতে রিডাকশন অর্থাৎ কমিয়েছে, সবচেয়ে বেশি ম্যালেরিয়ার রোগ কমিয়েছে কোন দেশ? দ্য আনসার ইজ ইন্ডিয়া। ভারত ম্যালেরিয়ার কেস সবচেয়ে বেশি কমিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে। কোয়েশ্চেন নম্বর 3, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ফিট ইন্ডিয়া মুভমেন্ট অ্যাম্বাসেডর? ফিট ইন্ডিয়ার যে মুভমেন্ট, সেই মুভমেন্টের অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দ্য আনসার ইজ কুলদীপ হান্ডু। কুলদীপ হান্ডুকে ফিট ইন্ডিয়া মুভমেন্টের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। কোয়েশ্চেন নম্বর 4, which country has signed an MOU on intellectual property cooperation with India? ইন্টারন্যাশনাল প্রপার্টি কোঅপারেশন সহযোগিতা করার জন্য কোন দেশ ভারতের সাথে একটা MOU সাইন করেছে, অর্থাৎ চুক্তি স্বাক্ষর করেছে? দ্য আনসার ইজ USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কোয়েশ্চেন নম্বর 5, রিসেন্টলি ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স, যেটাকে CCPI বলা হয়, সেই ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2021 ওয়াজ রিলিজড। হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া? অর্থাৎ সাম্প্রতিককালে যে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2021 রিলিজ হয়েছে, তার মধ্যে ভারতের র্যাঙ্ক কততম? দ্য আনসার ইজ 10th, অর্থাৎ ভারতের র্যাঙ্ক 10 নম্বরে আছে। এবং এটা একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, কারণ কিছুদিন পরে পরেই বিভিন্ন রকমের ইন্ডেক্স জারি করা হয়, সেই ইন্ডেক্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটা কোয়েশ্চেন বিভিন্ন এক্সামে আশা করা যায়। নেক্সট, কোয়েশ্চেন নম্বর 6, setting up of public Wi-Fi networks has been approved by the Union Cabinet under which initiative? যে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক, সেটা যে সেট করা হবে ইউনিয়ন ক্যাবিনেটের দ্বারা, এটা কোন ইনিশিয়েটিভের দ্বারা চালু করা হয়েছে? দ্য আনসার ইজ PM1E। PM1E ইনিশিয়েটিভের দ্বারা যে পাবলিক ওয়াইফাইগুলি সেট করা হবে। নেক্সট, কোয়েশ্চেন নম্বর 7, CMS-01 ইজ এ কমিউনিকেশন স্যাটেলাইট অফ হুইচ কান্ট্রি? CMS-01 যে একটা স্যাটেলাইটের নাম আছে, সেটা কোন দেশের একটা কমিউনিকেশন স্যাটেলাইট, অর্থাৎ যোগাযোগ সম্পাদনকারী স্যাটেলাইট? দ্য আনসার ইজ ইন্ডিয়া, ভারতের। নেক্সট, কোয়েশ্চেন নম্বর 8, হু ওয়ার জয়েন্টলি নেমড টাইম ম্যাগাজিনস 2020 পার্সন অফ দ্য ইয়ার? অর্থাৎ টাইম ম্যাগাজিনের 2020 সালে যে পার্সন অফ দ্য ইয়ার সংযুক্ত নাম কাদের ঘোষণা করা হয়েছে? দ্য আনসার ইজ জো বাইডেন অ্যান্ড কমলা হ্যারিস। অর্থাৎ আমেরিকার যে নতুন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি, তাদের নাম এই টাইমস ম্যাগাজিনস 2020 পার্সন অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করা হয়েছে। নেক্সট, কোয়েশ্চেন নম্বর 9, হুইচ কোম্পানি হ্যাজ লঞ্চড অ্যান ইনিশিয়েটিভ অ্যান্টি কারাপশন টেকনোলজি অ্যান্ড সলিউশনস, যেটাকে ACTS বলা হয়। অর্থাৎ অ্যান্টি কারাপশন টেকনোলজি অ্যান্ড সলিউশনের উপরে কোন কোম্পানি একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছে? দ্য আনসার ইজ মাইক্রোসফট। মাইক্রোসফট কোম্পানি এই ইনিশিয়েটিভটা লঞ্চ করেছে। নেক্সট, কোয়েশ্চেন নম্বর 10, রিসেন্টলি চার্লি প্রাইড passed away. He was a renowned dash key.
সাম্প্রতিককালে চার্লি প্রাইড মারা গিয়েছেন। তিনি একজন বিখ্যাত কি ছিলেন? তিনি ছিলেন, দ্য আনসার ইজ সিঙ্গার অর্থাৎ গায়ক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, হু হ্যাজ ওন দ্য রবীন্দ্রনাথ ট্যাগোর লিটারারি প্রাইজ 2020 ফর হিজ বুক দ্য সিটি অ্যান্ড দ্য সি? অর্থাৎ কে রবীন্দ্রনাথ লিটারারি প্রাইজ 2020 জিতেছে তার বই, যে বইটার নাম আছে দ্য সিটি অ্যান্ড দ্য সি। এই বইটার জন্য কে রবীন্দ্রনাথ ট্যাগোর লিটারারি প্রাইজ 2020 জয়ী হয়েছে? দ্য আনসার ইজ রাজকমল ঝা। রাজকমল ঝা এই পুরস্কারটি জিতেছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 12, হুইচ স্টেট হ্যাজ টপড দ্য আরবান গভর্নেন্স ইন্ডেক্স 2020? যে আরবান গভর্নেন্স ইন্ডেক্স আছে 2020 সালে যে ইন্ডেক্স জারি করা হয়েছিল, সেখানে কোন রাজ্য টপ করেছে অর্থাৎ শীর্ষে রয়েছে? দ্য আনসার ইজ উড়িষ্যা। উড়িষ্যা রাজ্য 2020 সালে যে আরবান গভর্নেন্স ইন্ডেক্স জারি করা হয়েছিল সেখানে টপ করেছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 13, হুইচ কান্ট্রি উইল হোস্ট আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2020? কোন দেশ আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2022 অর্থাৎ 2022 সালের যে আইসিসি মহিলাদের যে বিশ্বকাপ হবে, সেই বিশ্বকাপটা কোন দেশ হোস্ট করবে? দ্য আনসার ইজ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2022 হোস্ট করবে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 14, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020? 2020 সালের যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স জারি করা হয়েছে, সেখানে ভারতের র্যাঙ্ক কততম? দ্য আনসার ইজ 131 অর্থাৎ 131তম স্থান ভারতে রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020-তে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, অন হুইচ ডে ইজ বিজয় দিবস অবজার্ভড ইন ইন্ডিয়া এভরি ইয়ার? অর্থাৎ প্রতি বছর কোন দিনে ভারতে বিজয় দিবস হিসাবে পালন করা হয়? দ্য আনসার ইজ 16th ডিসেম্বর অর্থাৎ 16ই ডিসেম্বর প্রতি বছর ভারতে বিজয় দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 16, হু হ্যাজ রিলিজড এ হোয়াইট পেপার ভিশন 2035 পাবলিক হেলথ সার্ভেলেন্স ইন ইন্ডিয়া? অর্থাৎ ভিশন 2035 পাবলিক হেলথ সার্ভেলেন্স ইন ইন্ডিয়া নামক যে হোয়াইট পেপার, এটা কে রিলিজ করেছে? দ্য আনসার ইজ নীতি আয়োগ। নীতি আয়োগের দ্বারা এই হোয়াইট পেপারটা রিলিজ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 17, রিসেন্টলি অ্যান ইকো-ফ্রেন্ডলি পেইন্ট মেড আউট অফ কাউ ডাং হ্যাজ বিন লঞ্চড। হোয়াট ইজ দ্য নেম অফ দিস পেইন্ট? অর্থাৎ সাম্প্রতিককালে একটি ইকো-ফ্রেন্ডলি যে রং পেইন্ট, ঘর পেইন্ট করার যে রং, সেটা লঞ্চ করা হয়েছে এবং এটা তৈরি হয়েছে কাউ ডাং অর্থাৎ গরুর গোবর দিয়ে। তো এই পেইন্টটার নাম কি? এই পেইন্টটার নাম হচ্ছে, দ্য আনসার ইজ বৈদিক পেইন্ট। বৈদিক পেইন্ট এই পেইন্টটার নাম, যেটা কাউ ডাং অর্থাৎ গরুর গোবর দিয়ে তৈরি হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 18, দ্য ফার্স্ট গ্লাস ব্রিজ অফ বিহার হ্যাজ বিন কনস্ট্রাক্টেড ইন হুইচ সিটি? বিহারের যে প্রথম গ্লাস ব্রিজ, সেটা কোন শহরে তৈরি করা হয়েছে? দ্য আনসার ইজ রাজগীর। বিহারের রাজগীর শহরে এই গ্লাস ব্রিজটা তৈরি করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 19, হুইচ কান্ট্রি উইল চেয়ার দ্য G7 মিটিং ইন 2021? 2021 সালে যে G7 মিটিং হবে, সেই G7 মিটিংটা কোন দেশ আয়োজন করবে? দ্য আনসার ইজ ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে এই G7 মিটিং 2021 সালে আয়োজন করবে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 20, হু ওয়াজ নেমড দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2020? 2020 সালের জন্য ফিফা মেন্স প্লেয়ার হিসাবে কার নাম ঘোষণা করা হয়েছে, যে বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অফ 2020? দ্য আনসার ইজ রবার্ট লেভানডস্কি। রবার্ট লেভানডস্কিকে ফিফার মেন্স প্লেয়ার ফর 2020 হিসাবে
বেস্ট পারফর্মার পুরস্কার দেওয়া হয়েছে এবং উইমেনের ক্ষেত্রে অর্থাৎ মহিলার ক্ষেত্রে লুসি ব্রোঞ্জ, তাকে বেস্ট ফিফার উইমেন প্লেয়ার ফর টি20 হিসাবে বেছে নেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, হুইচ কান্ট্রি উইল হোস্ট গ্লোবাল ফিল্ম সামিট ইন 2021? অর্থাৎ গ্লোবাল ফিল্ম সামিট যেটা 2021 সালে হতে চলেছে সেটা কোন দেশ হোস্ট করবে? দ্য আনসার ইজ ইন্ডিয়া। ভারত এই গ্লোবাল ফিল্ম সামিট 2021 সালে হোস্ট করবে, আয়োজন করবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, হুইচ হ্যাজ বিকাম দ্য ফার্স্ট জুলজিক্যাল পার্ক ইন ইন্ডিয়া টু গেট ISO সার্টিফিকেশন? ভারতের প্রথম কোন জুলজিক্যাল পার্কটা যেটা ISO সার্টিফিকেশন পেয়েছে? দ্য আনসার ইজ নেহেরু জুলজিক্যাল পার্ক। ভারতের নেহেরু জুলজিক্যাল পার্ক প্রথম জুলজিক্যাল পার্ক যেটা ISO সার্টিফিকেশন পেয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 23, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2020 ফর এশিয়া? এশিয়ার জন্য গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2020 সালে কাকে এই প্রাইজটা দেওয়া হয়েছে? দ্য আনসার ইজ পল সোয়েন টা, অর্থাৎ টাটাকে TWA বলা হয়। পল সোয়েন TWকে এই প্রাইজটা দেওয়া হয়েছে। নেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এটা TPSCর যে 2021 সালের যে মেইনস এক্সাম হয়েছে সেই মেইনস এক্সামে এই কোয়েশ্চেনটা এসেছে। কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 24, ডিজিটাল পেমেন্ট সার্ভিস ডাক পে ওয়াজ লঞ্চড বাই? অর্থাৎ যে একটা ডিজিটাল পেমেন্ট সার্ভিস যেটাকে UPI সার্ভিসও বলা হয়, যার নাম হচ্ছে ডাক পে নামক একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে কার দ্বারা? দ্য আনসার ইজ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এবং এটা আছে ইন্ডিয়া পোস্টের অধীন, অর্থাৎ ভারতীয় পোস্টের অধীন যে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক আছে এই ব্যাংকের দ্বারা ডাক পে নামক একটা পেমেন্ট সার্ভিস লঞ্চ করা হয়েছে এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নম্বর 25, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রেজিস্টার 50 গোলস ইন ইন্ডিয়ান সুপার লিগ? অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগে, অর্থাৎ যেটাকে ISL বলা হয়, সেখানে কোন প্রথম ভারতীয় যিনি 50টা গোল করেছেন? দ্য আনসার ইজ সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী প্রথম ভারতীয় যিনি ISL-এ 50টা গোল করেছেন। নেক্সট কোয়েশ্চেন নম্বর 26, অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটাস অফ লেপার্ড ইন ইন্ডিয়া 2018 রিপোর্ট, দ্য পপুলেশন অফ লেপার্ডস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড বাই? অর্থাৎ স্ট্যাটাস অফ লেপার্ড ইন ইন্ডিয়া 2018 সালে যে রিপোর্ট বেরিয়েছিল যে লেপার্ড চিতাবাঘ নিয়ে, সেখানে যে লেপার্ডের পপুলেশন সেটা কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? দ্য আনসার ইজ 60%। 60% ইনক্রিজ করেছে ভারতে লেপার্ডের যে পপুলেশন সেটা। কোয়েশ্চেন নম্বর 27, নেক্সট, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে ইজ অবজার্ভড অন হুইচ ডে? কোন দিনে জাতীয় যে অঙ্ক দিবস ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে এটা পালন করা হয়? দ্য আনসার ইজ 22 ডিসেম্বর, অর্থাৎ 22শে ডিসেম্বর ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে অবজার্ভ করা হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 28, যেটা ত্রিপুরা রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB has decided to announce a ₹2100 crore loan to which state for urban and tourism development? অর্থাৎ আরবান এবং শহরি এবং যে ট্যুরিজম সেটাকে ডেভেলপ করার জন্য যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে কোন রাজ্যকে 2100 কোটি টাকা লোন দেওয়া হবে? এবং আনসার হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরাকে এই 2100 কোটি টাকা লোন দেওয়ার সিদ্ধান্ত করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নেক্সট কোয়েশ্চেন নম্বর 29, হু ইজ দ্য অথর অফ দ্য বুক অযোধ্যা? অযোধ্যা নামক যে বইটা আছে সেটার অথর অথবা লেখক কে? দ্য আনসার ইজ মাধব ভান্ডারী। মাধব ভান্ডারী হচ্ছেন অযোধ্যা নামক বইটির লেখক।
নেক্সট question number 30, world's largest zoo is going to be set up in which state? এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বিশ্বের সবচেয়ে বড় জু যে চিড়িয়াখানা সেটা কোন রাজ্যে হতে চলেছে? দ্য আনসার ইজ গুজরাট। গুজরাট রাজ্যে হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় যে জু। নেক্সট কোয়েশ্চন নাম্বার 31, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম লঞ্চড বাই নীতি আয়োগ? নীতি আয়োগের দ্বারা যে একটা ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ডাটা আপলোড করে রাখা যাবে সেটা লঞ্চ করা হয়েছে, সেটার নাম কি? দ্য আনসার ইজ ডিজিবক্স। ডিজিবক্স নামক একটা ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম যেটা নীতি আয়োগের দ্বারা লঞ্চ করা হয়েছে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 32, হু রোট দ্য বুক কোভিড-19 সভ্যতা কা সংকট और সমাধান? অর্থাৎ কোভিড-19 সভ্যতার সংকট এবং সমাধান নামক যে বইটি, সে বইটি কে লিখেছেন? দ্য আনসার ইজ কৈলাস সত্যার্থী। যে নোবেলজয়ী যে নোবেল শান্তি পুরস্কার যিনি পেয়েছিলেন কৈলাস সত্যার্থী, তিনি এই বইটি যেটার নাম হচ্ছে কোভিড-19 সভ্যতা কা সংকট और সমাধান, এই বইটি লিখেছেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 33, ইন্ডিয়াস ফার্স্ট লিথিয়াম রিফাইনারি উইল বি সেট আপ ইন হুইচ স্টেট? ভারতের যে প্রথম লিথিয়াম রিফাইনারি সেটা কোন রাজ্যে হতে চলেছে? দ্য আনসার ইজ গুজরাট। গুজরাটে ভারতের প্রথম লিথিয়াম রিফাইনারি হতে চলেছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 34, ইন্ডিয়াস ফার্স্ট হট এয়ার বেলুন সাফারি ওয়াজ লঞ্চড ইন হুইচ টাইগার রিজার্ভ? ভারতের প্রথম যে হট এয়ার বেলুন সাফারি, অর্থাৎ হট এয়ার বেলুনে উড়ে যে সাফারি করা যাবে সেরকম পরিষেবা ভারতের কোন টাইগার রিজার্ভে এই প্রথম চালু করা হয়েছে? দ্য আনসার ইজ বান্ধবগড় টাইগার রিজার্ভ। যে বান্ধবগড় টাইগার রিজার্ভ যেটা আছে সেখানে এই হট এয়ার বেলুন সাফারি লঞ্চ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 35, হু হ্যাজ বিকাম ইন্ডিয়াস ইয়ংগেস্ট মেয়র ফ্রম তিরুবনন্তপুরম? কেরলের যে তিরুবনন্তপুরম সেখানকার যিনি ভারতের ইয়ংগেস্ট মেয়র, অর্থাৎ ভারতের সবচেয়ে কনিষ্ঠতম মেয়র হয়েছেন, তার নাম কি? দ্য আনসার ইজ আরিয়া রাজেন্দ্রন। আরিয়া রাজেন্দ্রন যিনি কেরলের তিরুবনন্তপুরম থেকে ভারতের সবচেয়ে ইয়ংগেস্ট মেয়র হয়েছেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 36, ইন্ডিয়াস ফার্স্ট ড্রাইভারলেস ট্রেন অপারেশন ওয়াজ ইনঅগারেটেড এট হুইচ মেট্রো? অর্থাৎ ভারতের প্রথম যে ড্রাইভারলেস ট্রেন সেটা কোন মেট্রোতে চালু করা হয়েছে? দ্য আনসার ইজ দিল্লি মেট্রো। দিল্লি মেট্রোতে এই ভারতের প্রথম ড্রাইভারলেস ট্রেন অপারেশন চালু করা হয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 37, হুইচ ব্যাংক হ্যাজ কোলাবোরেটেড উইথ গুগল পে ফর ইজি ইস্যুয়েন্স অফ ফাস্ট্যাগ থ্রু ইউপিআই? অর্থাৎ ইউপিআই এর দ্বারা যে ফাস্ট্যাগের যে ইস্যু করা সেটার জন্য গুগল পে কোন ব্যাংকের সাথে একটা চুক্তি করেছে? দ্য আনসার ইজ আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংকের সাথে গুগল পে একটা কোলাবোরেশন করেছে যেখানে খুবই সহজে ফাস্ট্যাগ ইস্যু করা যাবে ইউপিআই এর দ্বারা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 38, হু ইজ দ্য অথর অফ দ্য বুক পিওনার অফ হিউম্যানিটি মহর্ষি অরবিন্দ? অর্থাৎ পিওনার অফ হিউম্যানিটি মহর্ষি অরবিন্দ, যিনি মহর্ষি অরবিন্দ ছিলেন, এই বইটি লেখক কে? দ্য আনসার ইজ রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, যিনি ভারতের এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, তিনি এই বইটির লেখক। পিওনিয়ার অফ হিউম্যানিটি মহর্ষি অরবিন্দ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 39, হু হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য কিপার অফ দ্য আইসিসি ওডিআই টিম অফ দ্য ডেকেড? অর্থাৎ ডেকেড বলতে বোঝে যে দশক, এই দশকের অর্থাৎ যে 2020 যে দশকটা চলছে সেই দশকের আইসিসি ওডিআই টিমের যে স্কিপার অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? আনসার ইজ এম এস ধোনি। 2011 সালে যে এম এস ধোনির নেতৃত্বে ভারত যে
ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছিল, সেটার জন্য MS ধোনিকে এই ICC ODI টিম অফ দ্য ডেকেডের স্কিপার হিসাবে ঘোষণা করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 40, ইন্ডিয়াস বিগেস্ট হকি স্টেডিয়াম উইল বি বিল্ট ইন হুইচ স্টেট? ভারতের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম কোন রাজ্যে হতে চলেছে? আনসার ইজ উড়িষ্যা। ভারতের উড়িষ্যা রাজ্যে সবচেয়ে বড় হকি স্টেডিয়াম হতে চলেছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 41, রায়মনা ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? রায়মনা ন্যাশনাল পার্ক যেটা আছে সেটা কোন রাজ্যে অবস্থিত? দ্য আনসার ইজ আসাম। আসাম রাজ্যেই রায়মনা ন্যাশনাল পার্কটা অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন নম্বর 42, ইন্ডিয়াস ফার্স্ট অর্গান ডোনার মেমোরিয়াল ওয়াজ ইনঅগারেটেড ইন হুইচ সিটি? ভারতের প্রথম যে অর্গান ডোনার, যে বিভিন্ন অঙ্গ দানের যে মেমোরিয়াল, সেই মেমোরিয়ালটা কোন শহরে উদ্বোধন করা হয়েছে? দ্য আনসার ইজ জয়পুর। রাজস্থানের যে জয়পুর শহর, সেখানে ভারতের প্রথম অর্গান ডোনার মেমোরিয়াল সেটা উদ্বোধন করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 43, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্টেস্ট ইন্ডিয়ান টু স্কোর 1000 রানস ইন ODI? অর্থাৎ ওয়ানডে ম্যাচে সবচেয়ে দ্রুততম 1000 রান করা ভারতীয় কে? আনসার ইজ হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া হচ্ছেন ODI এ সবচেয়ে দ্রুততম 1000 রান করা ব্যক্তি। নেক্সট কোয়েশ্চেন নম্বর 44, হুইচ ওয়ার্ড হ্যাজ বিন চুজেন অ্যাজ ওয়ার্ড অফ দ্য ইয়ার বাই ক্যামব্রিজ ইউনিভার্সিটি? অর্থাৎ ক্যামব্রিজ ইউনিভার্সিটির দ্বারা ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে কোন শব্দটাকে বেছে নেওয়া হয়েছে? দ্য আনসার ইজ কোয়ারেন্টিন। 2020 সালে এই শব্দটার সাথে সবাই আমরা মোটামুটি পরিচিত, যে কোয়ারেন্টিন, সেই কোয়ারেন্টিন ওয়ার্ডটাকে ক্যামব্রিজ ইউনিভার্সিটি তাদের ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে বেছে নিয়েছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 45, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিজি অফ দ্য বর্ডার রোডস অর্গানাইজেশন BRO? অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশন যেটাকে BRO বলা হয়, সেটার ডিজি হিসাবে সম্প্রতিকালে কাকে নিযুক্ত করা হয়েছে? দ্য আনসার ইজ রাজীব চৌধুরী। রাজীব চৌধুরী সাম্প্রতিক বর্ডার রোডস অর্গানাইজেশন ডিজি হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 46, ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা হু পাসড অ্যাওয়ে রিসেন্টলি হেল্ড ফ্রম হুইচ কান্ট্রি? এটা একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। অর্থাৎ সাম্প্রতিককালে যে ডিয়াগো ম্যারাডোনা যিনি মারা গিয়েছেন, তিনি কোন দেশের লোক? আনসার ইজ আর্জেন্টিনা। আর্জেন্টিনার খুবই একজন ফেমাস ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা, যিনি সাম্প্রতিককালে মারা গিয়েছেন। নেক্সট কোয়েশ্চেন নম্বর 47, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য ব্যাটেল অফ বিলঙ্গিং? অর্থাৎ দ্য ব্যাটেল অফ বিলঙ্গিং নামক বইটির লেখককে? দ্য আনসার ইজ শশী থারুর। শশী থারুর হচ্ছেন দ্য ব্যাটেল অফ বিলঙ্গিং নামক বইটির লেখক। নেক্সট, মিজোরামস ফার্স্ট সোলার পাওয়ার প্ল্যান্ট হ্যাজ বিন কমিশনড অ্যাট হুইচ প্লেস? অর্থাৎ মিজোরামের প্রথম যে সোলার পাওয়ার প্ল্যান্ট সেটা কোন জায়গার মধ্যে তৈরি করা হয়েছে? দ্য আনসার ইজ তুলুংবেল। তুলুংবেল নামক যে জায়গাটা, সেখানে মিজোরামের ফার্স্ট সোলার পাওয়ার প্ল্যান্ট কমিশন করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 49, CMS-01 ইজ এ কমিউনিকেশন স্যাটেলাইট অফ হুইচ কান্ট্রি? অর্থাৎ CMS-01 নামক যে কমিউনিকেশন স্যাটেলাইট, সেটা কোন দেশের? দ্য আনসার ইজ ইন্ডিয়া। ভারতের কমিউনিকেশন স্যাটেলাইট হচ্ছে CMS-01। নেক্সট কোয়েশ্চেন নম্বর 50, যেটা আজকের লাস্ট কোয়েশ্চেন, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স ইজ দ্য মেমোয়ার অফ হুইচ ইন্ডিয়ান প্রেসিডেন্ট? অর্থাৎ দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স নামক যেটা মেমোয়ার স্মৃতি, সেটা ভারতের কোন রাষ্ট্রপতির নামে রাখা? দ্য আনসার ইজ প্রণব মুখার্জি। প্রণব মুখার্জির মেমোয়ার হচ্ছে এই দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স সেটা। তো এই ছিল আজকের যে লাস্ট 8 মান্থসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ, সেই সিরিজের সেকেন্ড ভিডিও, যেটার মধ্যে ওয়ার্ল্ড এবং ইন্ডিয়া রিলেটেড 50টা খুবই ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করলাম।
আশা করি ভিডিওটা সবারই ভালো লেগেছে এবং এই কোয়েশ্চেনগুলি যে জিআরবিটি এবং বাকি এক্সামগুলির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো টিপিএসসি স্টাডি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটিকে অল নোটিফিকেশন হিসেবে সিলেক্ট করে নেবে, যাতে করে পরবর্তী আপলোড হওয়া ভিডিওগুলি নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। ধন্যবাদ সকলকে।